সমস্ত মিডিয়া, সমস্ত নিউজ মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত দিক থেকে একটাই খবর ছড়িয়ে আসছে যে সিভিক ভলেন্টিয়াররা প্রচুর সুবিধা পাচ্ছেন। তারা বেতনের সুবিধা পাচ্ছেন, ভাতার সুবিধা পাচ্ছেন, চাকরির সুবিধা পাচ্ছেন, পেনশনের সুবিধা পাচ্ছেন, কর্তব্যের সুবিধা পাচ্ছেন, আরও অনেক কিছু। প্রশ্ন এখানে একটাই, সিভিক ভলেন্টিয়াররা সুবিধা শুধু কেন ভোটের আগেই পায়? ভোটের সময়ই কেন সিভিক ভলেন্টিয়ারদের কথা মনে পড়ে? আর এই সুবিধাটাই কি তাদের জন্য যথেষ্ট? 10,000 টাকা বেতন, যে পরিমাণ তাদেরকে খাটানো হয়, 10,000 টাকা বেতনই কি যথেষ্ট? এই প্রশ্নটাই থেকে যাচ্ছে। আগে আমরা দেখব যে এই সংবাদ মাধ্যমে কি লেখা রয়েছে সিভিক ভলেন্টিয়ারের সুবিধা সংক্রান্ত। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর। দেখা যাক সুখবরটি কি। বেতন থেকে শুরু করে সংরক্ষণ, তাছাড়াও একাধিক সুবিধা রয়েছে পশ্চিমবঙ্গে। তবে কোথায় কতটা হলো সেটাই নাকি জানানো হবে। দেখা যাক কি বলা হচ্ছে। সর্বপ্রথম সুবিধা, বেনিফিটস উইথ স্যালারি হাইক অ্যান্ড আদার্স, বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা। কি বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য একাধিক জনহিতকর কাজ করেছেন। সাধারণ মানুষের উন্নতির জন্য একদিকে তিনি যেমন বিভিন্ন ধরনের প্রকল্পকে চালু করেছেন, পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদেরও নানা আশা আকাঙ্ক্ষা মেটাচ্ছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ানো হয়েছে রাজ্যের আইসিডিএস এবং অঙ্গনারী কর্মীদের বেতন। আচ্ছা, তারপর দেখুন বলে দেওয়া হচ্ছে এখানে, এই বেতন বৃদ্ধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন না রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও, তাই তাদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও বলা হচ্ছে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যে তাদের বেতন বৃদ্ধি করা হোক। অবশেষে তাদের এই দাবিকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এবার তাদের বেতন বাড়তে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে ভিলেজ পুলিশদেরও বেতন বাড়তে চলেছে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভা নির্বাচনে যে বিধানসভা বাজেট পেশ হয়েছিল, বিধানসভা বাজেটের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার ঘোষণা অনুসারে জানা যায় সিভিক ভলেন্টিয়ারদের বেতন যা ছিল তার থেকে আরও 1,000 টাকা বেড়েছে। এই বেতন বৃদ্ধির লক্ষ্যে বাজেটে আরও 180 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। সেটা তো আমরা বুঝলাম দর্শক, 9,000 থেকে 1,000 টাকা বাড়িয়ে 10,000 করা হলো, যেটা মে মাস নাগাদ সিভিক বন্ধুরা হাতে পাবে। কিন্তু এটাই কি যথেষ্ট? তাদের যে পরিমাণ পরিশ্রম করতে হয় তাতে কি 9,000 টাকা বেতনটাই যথেষ্ট? কিন্তু সংবাদ মাধ্যম দাবি করছে আরও অনেক সুবিধা তারা পাচ্ছে। যেমন বলছে এখানে শুধু তাই নয়, জানা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ঘোষণাকালে এটাও জানিয়ে দিয়েছিলেন যে এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের চাকরির যে 10% আসন সংরক্ষিত থাকতো সিভিক ভলেন্টিয়ারদের জন্য, সেই আসন সংরক্ষণের পরিমাণ বেড়ে এবার 20% হয়েছে। যাক, এটাও মিথ্যা নয়, 10% থেকে 20%। কিন্তু দর্শক, প্রশ্ন এখানে আরও একটা থেকে যাচ্ছে, এই যে 10% বা 20% যেটাই হোক না কেন, এই সুবিধা কি সিভিক বন্ধুরা পাবে? পুলিশে চাকরি করতে গেলে বয়স তো মোটামুটি 30 থাকতে হবে, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বয়স বেশিরভাগটাই 90+, ক্যান্ডিডেটের 35+। তাহলে এই 35+ এজ নিয়ে সিভিক ভলেন্টিয়াররা পুলিশ কি করে হবে? তাদের এই সংরক্ষণ থাকাও যা, না থাকাও তাই। দেখুন আরও কি বলা হচ্ছে। এই দুই সুখবরের পাশাপাশি আরও সুখবর পাচ্ছেন রাজ্যের সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা। জানা যায় রাজ্যে তাদের নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে। রাজ্য বাজেটে ইঙ্গিত দেওয়া হয়েছিল রাজ্য পুলিশে যদি নতুন করে 1,000 জনকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে চাকরি পাবেন 200 জন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো 1,000 জনের মধ্যে 200 জন হলে কিন্তু পার্সেন্টেজটা অনেকটাই বেশি। 100 জনের মধ্যে 20 জন, 20%। এই 20% চাকরি কি সিভিক ভলেন্টিয়াররা নিতে পারছেন রাজ্য পুলিশের ক্ষেত্রে? পাচ্ছেন না, কারণ তাদের বয়স, তাদের ট্রেনিং এবং তাদের ডকুমেন্ট, এইগুলো সরকার তাদেরকে সঠিকভাবে দেয়নি এবং তাদের বয়সও পেরিয়ে যাচ্ছে। সুতরাং বয়সে সামান্য কিছু ছাড় পেলেও তারা অ্যাপ্লাই করতে পারবে না। যেহেতু অ্যাপ্লাই করতে পারবে না, সুতরাং চাকরি পাবে না। তাহলে এই রকম সংরক্ষণের কোনো মানেই হয় না। এই বছরের
নবান্নের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবার থেকে তারা প্রত্যেকে 5,300 টাকা করে বোনাস পাবেন। গত বছর দুর্গাপুজোতেও সিভিক ভলেন্টিয়াররা ওই বোনাস পেয়েছেন। 5,300 টাকা বোনাস পাবেন তো ঠিক আছে, কিন্তু 5,300 টাকা বোনাস নিয়ে তারা আর পরিবারের সঙ্গে পুজো দেখতে যেতে পারবে না, পরিবারের পাশে দাঁড়াতে পারবে না। পুজোর 3টে দিনেও তাদেরকে ফুল ডিউটি করতে হয়, পুজোর সময়ও তারা একটুকুও সময় পায় না পুজো এনজয় করার। এই যে তাদের আত্মত্যাগ, এটাকে কিন্তু স্যালুট। স্যালারি অফ সিভিক ভলেন্টিয়ার ইন ডাব্লিউবি আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো। এখানে কি বলা আছে, 2024 সালের মে মাস থেকে এই বর্ধিত বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা এবং ভিলেজ পুলিশরা। যেহেতু আগামী অর্থবর্ষের বাজেট অনুসারে তাদের এই বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে, ফলে এই বাজেট কার্যকর হবে 1 এপ্রিল থেকে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন আরও 1,000 টাকা করে বৃদ্ধি হচ্ছে, ফলে প্রাপ্ত বেতন হয়ে যাবে 10,000 টাকা। সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি এখন কেবলমাত্র কিছু সময়ের অপেক্ষা। বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে গেছে এবং এটা লাগুও হয়ে গেছে, মে মাস থেকে হাতে পাওয়া যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বর্ধিত বেতনটা কি যথেষ্ট? মাত্র 1,000 টাকা বেতন বেড়ে কি কোনো সিভিক ভলেন্টিয়ারদের মন ভরবে? এই প্রশ্নটাই কিন্তু থেকে যাচ্ছে। এখানে কি মিনিমাম 14,000 টাকা হওয়ার প্রয়োজন ছিল না? দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10,000 টাকা কি সিভিক ভলেন্টিয়ার কর্মীদের জন্য যথেষ্ট? অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়াও বলা হচ্ছে ট্রান্সফারের সুবিধা দিয়েছে সরকার। ট্রান্সফার পলিসি ফর ফিমেল সিভিক ভলেন্টিয়ার্স। রাজ্যে প্রচুর মহিলা সিভিক ভলেন্টিয়ার যারা বিবাহের পরে ঠিকানা বদল করার ফলে ডিউটি সংক্রান্ত বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে নতুন ঠিকানায় যাতে তারা ট্রান্সফার হয়ে যেতে পারেন, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানা যাচ্ছে। তথ্য অনুসারে 1,30,000 সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে প্রায় 40% রয়েছেন মহিলা। এক্ষেত্রে তারা বেশ সুবিধা পাবেন। দর্শক, এই সুবিধা তো সরকারকে দিতেই হতো। সরকারের নিজের সুবিধার্থে এই সুবিধা সিভিক ভলেন্টিয়ার বন্ধুদেরকে দিতে হতো। ইনফ্যাক্ট এটা তো আরও আগের থেকে চালু করা দরকার ছিল। ট্রান্সফার না দিলে এই অল্প বেতনে তারা সঠিকভাবে সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছে ডিউটি করবে কি করে? তাদেরকে তো শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোকেই মেনটেন করতে হবে। ট্রান্সফার পলিসিটা তো আরও আগে শুরু করা দরকার ছিল, ভোটের আগেই কেন মনে পড়ে? আর এটা কী এমন সুবিধা? এই সুবিধা দিলে সিভিক ভলেন্টিয়ারের যতটা উপকার হবে তার থেকে বেশি উপকার হবে সরকারের, প্রশাসনের। তাহলে এই সুবিধা তো আরও আগের থেকেই দেওয়া দরকার ছিল। ভোটের আগেই এটাকে কেন বেশি করে হাইলাইট করা হচ্ছে? প্রতিদিন নিউজে সিভিক ভলেন্টিয়ার, ভোটের আগে কেন? সিভিক ভলেন্টিয়ার খবর আর একটা কী বলছে, যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের সমস্ত কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন 2 থেকে 3 লক্ষ টাকা পেতেন। এবার সেটা বৃদ্ধি হওয়ার ফলে তা হয়ে গেল 5 লক্ষ টাকা। এই বিষয়ে সরকারের বাজেটে 100 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে, এটা কিন্তু জানানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে কোনো সিভিক ভলেন্টিয়ার কর্তব্যরত অবস্থায় মারা গেলে তার পরিবারের একজন চাকরি পাবে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন থাকছে, এই যে সুবিধাগুলো সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য দিয়েছে, একটা সিভিক ভলেন্টিয়ারকে যে পরিমাণ ডিউটি বা কর্তব্য পালন করতে হয়, তার জন্য কি এটুকুই যথেষ্ট? এই সুবিধাটুকুই কি যথেষ্ট? এই প্রশ্ন আপনাদের কাছে রইল, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সিভিক ভলেন্টিয়ার, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি সংক্রান্ত যে কোনো প্রকার আপডেট পেতে ডেলি নিউজ আপডেট আপনার কাছে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুল করবেন না, যে ভোটের আগেই সিভিক ভলেন্টিয়ারদেরকে কেন এত সুবিধা দেওয়া হয়, আর এইটুকু সুবিধাই কি সিভিক ভলেন্টিয়ারদের জন্য যথেষ্ট? অবশ্যই কমেন্টে উত্তর লিখবেন এই দুটো প্রশ্নের। ধন্যবাদ।